নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজ পরবর্তী ভিডিও নিয়ে। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব হাত ও হাতের রেখা সম্পর্কে। আমরা যদি কারো হাত দেখতে যাই, হাত দেখতে গেলে হাতের রেখা সম্পর্কে জানতে গেলে হাতের রেখা দেখে কোনো কিছু ভবিষ্যৎবাণী করার আগে আমাদেরকে তো হাত এবং হাতের রেখা সম্পর্কে জানা দরকার। তা না হলে তো ভবিষ্যৎবাণী কখনোই করা সম্ভব নয়। তাই আজ আমরা হাত এবং হাতের রেখা সম্পর্কে জানব। আমাদের কারো হাতের এই যে ছবিটা দেখুন, এখানে এটা একটা নর্মাল হাত দেওয়া রয়েছে, ঠিক আছে? এটি একটি হাতের ছবি। আমাদের কারো হাতের রেখার সঙ্গে কারো হাতের রেখার একেবারে হুবাহু মিল হয় না, কোনো না কোনো পার্থক্য বিদ্যমান থাকেই। একটি হাতের রেখার সঙ্গে অপর হাতের রেখার বাহুত্ব সাদৃশ্য পরিলক্ষিত হলেও কোনো না কোনো পার্থক্য থাকবেই। সেই জন্যই বলা যায় দুজন মানুষের চরিত্রও এক ধরনের হয় না। যদি তাই হতো, দুজন মানুষের হাতের রেখাদির মধ্যেও হুবাহু মিল পরিলক্ষিত হতো। যেহেতু দুজন মানুষের হাতের রেখাদি যেমন এক হয় না, তাদের চরিত্রেও একেবারে সম্পূর্ণ মিল হয় না। তবে সমগোত্রীয় বা সমভাবাপন্ন দুজন লোকের হাতের রেখাদির মধ্যে কিছু কিছু মিল দেখা যায়। মাঝে মাঝে দুজন কম বয়স্ক ছেলে বা মেয়ের হাতের রেখাদির মধ্যেও কিছু কিছু মিল পরিলক্ষিত হয়। হাতের অন্য অন্য আঙুলের মধ্যে প্রায় সকলেই হাতেই বৃহস্পতির আঙুল অপেক্ষাকৃত সোজা অবস্থায় দাঁড়িয়ে থাকে এবং অন্য তিনটি আঙুল কোনো না কোনো দিক সামান্য একটু হেলেতে থাকবেই। অতএব বৃহস্পতির আঙুলটিই হচ্ছে এমন একটি চৌম্বক শক্তি আঙুল, যে আঙুলের মাধ্যমে জীবনী শক্তি দেহের অভ্যন্তরে প্রথম প্রবেশ করে থাকে। তবে আবহাওয়া বা পরিবেশেও এক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আবহাওয়া বা পরিবেশের ওপরই অভাবনীয় শক্তি সর্বপ্রথমে আঘাত হানে। অভাবনীয় সেই শক্তি বৈদ্যুতিক শক্তি নয়, তবে কার্যকারিতার দিক থেকে বৈদ্যুতিক শক্তির সঙ্গে বিশেষ সামঞ্জস্য যুক্ত। সেই অভাবনীয় শক্তি ব্যাপকভাবে পরিব্যাপ্ত হয়, যা স্পর্শের মাধ্যমে অনুভব করা যায় না, এবং শক্তিও অপরিসীম। ওই অভাবনীয় শক্তিই কেন্দ্রীয়ভূত অবস্থায় জীবনী শক্তিতে রূপান্তরিত হয়, এবং এই জীবনী শক্তিই মানুষকে অজানা অচেনার সঙ্গে যুক্ত করে। এই জীবনী শক্তিকে দেখা যায় না বা স্পর্শ করা যায় না, কেবলমাত্র ফলাফলের মাধ্যমে এর অস্তিত্ব অনুভব করা যায়। আমাদের জন্ম সময়ে বৃহস্পতির আঙুলের মাধ্যমে সেই শক্তি আমাদের দেহের অভ্যন্তরে প্রবেশ করে, এবং সেই শক্তিই অবিচ্ছিন্নভাবে আমাদের সমগ্র জীবন ব্যাপী শরীরের মধ্যে সঞ্চারিত বা প্রবাহিত হতে থাকে। একমাত্র মৃত্যু হলেই সেই শক্তির ক্রিয়া বন্ধ হয়ে যায়। চুম্বক শক্তি বিশিষ্ট বৃহস্পতির আঙুলটি মানবদেহে জীবনী শক্তির আকর্ষণকারী, অর্থাৎ পরিব্যাপ্ত সেই মহাশক্তিকে পরিবেশ থেকে আকর্ষণ করে ও কেন্দ্রীভূত করে আমাদের শরীরের অভ্যন্তরে সঞ্চারিত করে। আমাদের শরীরটি বিদ্যুৎ চালিত ডায়নামোর মতো, বৈদ্যুতিক কারেন্টের মতোই এক্ষেত্রে। তাই জীবনী শক্তি কার্যকর হয়ে থাকে, এবং
জীবনী শক্তি সঞ্চারিত হওয়ার ফলে আমাদের দেহরূপী ডায়নামোটা চালু হয়, যা আমৃত্যু পর্যন্ত চলতে থাকে। জীবনী শক্তিকে তাই সকলে বোধগম্য করে তোলার জন্য প্রখ্যাত হস্তরেখাবিদ বের্নহাম এবং বৈদ্যুতিক শক্তির আখ্যা দিয়েছেন। এই বৈদ্যুতিক শক্তি বৃহস্পতির আঙুলের মাধ্যমে সঞ্চারিত হয়ে প্রথমে হৃদয়রেখার মধ্যে সঞ্চারিত হয় এবং রক্ত প্রবাহকে সঞ্চারিত করে। তৎপরে ওই বৈদ্যুতিক শক্তি শিরোরেখার মধ্যে সঞ্চারিত হয়ে আমাদের মনকে জাগিয়ে তোলে এবং মনটি সঞ্জীবিত হয়ে ওঠার পরই জীবনের শুরু হয়। অতএব পরবর্তী পর্যায়ে ওই বৈদ্যুতিক শক্তি আয়ুরেখার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। আয়ুরেখার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর তাদের অন্য অন্য জায়গায় অর্থাৎ শনি রেখা, রবি রেখা ও বুধ রেখার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। রবির আঙুল শনির আঙুল ও বুধের আঙুলের মাধ্যমে বাইরে বেরিয়ে যাওয়ার পথ পায়। বৃহস্পতির আঙুলের নিচ থেকেই তাই হৃদয়রেখাটি শুরু হয় এবং হাতের মধ্যে দিয়ে রেখাটি প্রসারিত হয়ে হাতের প্রান্তে গিয়ে সমাপ্ত হয়। শিরোরেখার গতিপথও অনেকাংশে হৃদয়রেখার মতোই এবং আয়ুরেখাও বৃহস্পতির ক্ষেত্রের নিচ থেকেই শুরু হয়ে থাকে। হৃদয়রেখা, শিরোরেখা এবং আয়ুরেখা এই প্রধান তিন রেখার শুরু বৃহস্পতির পর্বতের অভ্যন্তরে বা নিকটবর্তী অঞ্চল থেকে এবং এই তিন রেখার শুরু দিকমানব জীবনের প্রথম পর্যায় এবং শেষ প্রান্ত দ্বারা মানব জীবনের শেষ অধ্যায় সূচিত হয়ে থাকে এবং তিন রেখার মধ্যমাংশ মানব জীবনের মধ্যবর্তী অংশকে সূচিত করে থাকে। জীবনী শক্তি যতক্ষণ পর্যন্ত কোনো রেখার মধ্যে না ঢুকছে ততক্ষণ পর্যন্ত সেই রেখা কার্যকরী শক্তিযুক্ত হয় না। সেই জন্য শনিরেখা বা ভাগ্যরেখা আয়ুরেখার শেষ প্রান্ত থেকে বৈদ্যুতিক শক্তি সংগ্রহ করে কার্যকরী হয়ে থাকে। অতএব এক্ষেত্রে নিচের অংশ থেকেই শনিরেখার শুরু, শনি পর্বত থেকে নয়। শনি রেখার নিম্নাংশ তাই মানব জীবনের প্রথম পর্যায়ের সূচক, মধ্যমাংশ মধ্য জীবনের এবং উচ্চাংশ শেষ জীবনের পরিচায়ক। রবি রেখা ও বুধ রেখাও অনুরূপভাবেই নিচের দিক থেকে শুরু হয়ে থাকে, অর্থাৎ আয়ুরেখার প্রান্তভাগ থেকে বিচ্ছুরিত বৈদ্যুতিক শক্তি শনি রেখা, রবি রেখা ও বুধ রেখার মাধ্যমে ওই তিনটি আঙুলের দিকে সঞ্চারিত হয়ে থাকে। এই গেল হাত এবং হাতের রেখা সম্পর্কে সম্পূর্ণ আলোচনা। আজ ভিডিওটা আমি এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব হাতের প্রধান ও অপ্রধান রেখা সম্পর্কে। আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন।